ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। এই শীতে কম্বল ছেড়ে সকালবেলা উঠতে অনেক সময় দেরি হয়ে যায়। যখন দেরি হয় সকালের জন্য কি ব্রেকফাস্ট তৈরি করব, তাও আবার কম সময়ে ভেবে পাই না। 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে এবং হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। এরকমই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তাটি খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এমনি এমনি খেয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আপনারা ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন, সেখানে হাফ কাপ টক দই দিলেই হবে। কিন্তু সবসময় ঘরে টক দই থাকে না, তার জন্য আমি এখানে ডিম ব্যবহার করেছি। ডিমটা সকলের ঘরে থাকি। এখানে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ চিনি। আমি এই নাস্তাটি মিষ্টি তৈরি করার জন্য এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও চিনি ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। আপনারা ঘিও দিতে পারেন কিংবা তেলও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করা ঠান্ডা দুধ। এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একদম স্মুথ ব্যাটার একটা তৈরি করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে, নাও রেস্টে রাখতে পারেন। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন সুজি ফুলে ঠিক এইরকম ঘনত্বের হয়েছে। এর মধ্যে আরো 1 কাপ দুধ অ্যাড করছি। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ ময়দা। ময়দা দিয়ে আবার আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ খেজুর এবং কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি, সেগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুর কিশমিশ টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতে একটু সুন্দর লাগার জন্য দিয়েছি। এই ব্যাটারটি তৈরি করার জন্য 3 কাপ দুধ লেগেছে। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে এইভাবে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। ব্যাটারটাকে আরো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 2 হাতা মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু এইভাবে গোল করে নিচ্ছি। এখন আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কয়েক সেকেন্ড পর আমি ঢাকনা খুলে নিলাম। আমার পিঠেটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আবারও 2-1 ফোঁটা তেল দিয়ে নিচ্ছি এবং টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এবং 1.5 থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে একটু গোল করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো 2-3 সেকেন্ডের জন্য। এই
পিঠেটাও আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠে একইভাবে আমি তৈরি করে নিয়েছি, একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, ব্রেকফাস্টের জন্য কি তৈরি করবেন ভেবে পাচ্ছেন না, তখন এইভাবে একবার মিষ্টি পিঠে তৈরি করে দেখবেন। খুবই ভালো খেতে লাগে, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না, একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন, কতটা মজার খেতে হয় নিজেরাই বুঝতে পারবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, অনেকগুলো রুটি পরোটার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সেগুলো দারুণ খেতে হয়েছিল। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।